মিজোরামের দুর্ঘটনায় মৃতদের বাড়িতে রাজ্যপাল সিভি আনন্দ বোস দুঃখ প্রকাশ করলেন, কথা বললেন স্বজন হারাদের সঙ্গে। এদিন রেলের তরফ থেকে 9.5 লক্ষ টাকা চেক ও 50,000 টাকার নগদ রাজ্যপাল মৃতদের পরিবারের হাতে তুলে দেন। তবে এখনই রাজভবনের তরফ থেকে কোনো ক্ষতিপূরণ ঘোষণা করেননি তিনি। এদিনই মিজোরামের সেতু দুর্ঘটনায় মৃত পরিযায়ী শ্রমিকদের মৃতদেহগুলি আসে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। হাসপাতাল থেকে মৃতদেহগুলি তুলে দেওয়া হয় পরিবারের হাতে। দিন দুয়েক আগে মিজোরামে ঘটে গিয়েছে ভয়ঙ্কর দুর্ঘটনা। নির্মীয়মান রেল ব্রিজ ভেঙে মৃত্যু হয়েছে বহু শ্রমিকের, তার মধ্যেই মালদহের 23 জন। কোনো পরিবারে মৃত্যু হয়েছে 6 জনের, কারোর 4 জনের। আশঙ্কা করা হচ্ছে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। একটা দুর্ঘটনায় কার্যত গা উজাড় হয়ে গিয়েছে, কান্নায় ভেঙে পড়েছে গোটা গ্রাম। নাট ভোল্টু ভেঙে কি হয়েছিল ঘটনাটা? নাট ভোল্টু ভেঙে ব্রিজটা একেবারে নিয়ে নেমে গেছে নহরে। আপনি ছিলেন কি সেই সময়? না, সেই সময় আমি ছিলাম না, আমার ভাইটা ছিল। আমার ভাইটা নিচে ছিল, দিয়ে ওই ঘটনাটা হয়েছে। আপনিও কি মিজোরামে ছিলেন? হ্যাঁ, মিজোরামে আমি ছিলাম। আপনি কি সেই সময় কাজে গিয়েছিলেন সেদিন? আমি অন্য সাইডে ছিলাম, দোসরা সাইডে। ওখানে দোসরা সাইড আছে। তারপরে কি শুনলেন? তো শুনলাম কি ব্রিজ ভেঙে পড়ে গেছে, তো সবাই চলে, তো আমরা এসেছি। শুক্রবার সকালে কলকাতা থেকে ট্রেনে মালদহ যান রাজ্যপাল সিভি আনন্দ বোস। সেখানে পৌঁছে মৃতদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন রাজ্যপাল। এরপরেই চলে যান মৃত পরিযায়ী শ্রমিকদের গ্রামে। রাজ্যপালের সঙ্গে একই সময়ে গ্রামে যান রেলের আধিকারিকেরা। এদিন রাজ্যপালকে কাছে পেয়ে কান্নায় ভেঙে পড়েন স্বজন হারারা, তুলে ধরেন তাদের অসহায়তার কথা। একাধিক পরিবারে উপার্জন করার মতো আর কেউ বেঁচে নেই। কি হবে ভবিষ্যৎ, তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন সকলে। তাদের পাশে থাকার আশ্বাস দেন রাজ্যপাল, হাতে তুলে দেন আর্থিক সাহায্য। এদিন রাজ্যপালের কাছে পরিবারের একজনের রেলের চাকরির আর্জিও জানান স্বজন হারারা। শুক্রবার সকালে বন্দে ভারতে মালদহে যাওয়ার কথা ছিল রাজ্যপালের, কিন্তু যান্ত্রিক ত্রুটির কারণে ট্রেনটি বাতিল হয়ে যায়। পরে হাওড়া থেকে যুবা এক্সপ্রেসে করে মালদহে যান রাজ্যপাল। রাজ্যপাল সূত্রে খবর, চলন্ত ট্রেনে বসেই জনসাধারণের অভিযোগ নিয়ে ফোনে কথা বলেন বোস। সেখানে গিয়ে নিহতদের পরিবারের সঙ্গে কথা বলেন তিনি। তবে এই সময়ে রাজনীতি বন্ধ করে একসঙ্গে মৃতদের পরিবারের পাশে থাকার বার্তা দিয়েছেন রাজ্যপাল। Sri, the Railway Minister, Sri Ashwini Vaishnav, he had immediately declared, and he also tweeted, that 10 lakh rupees will be given for the family or the dependents of the deceased, 2 lakhs for those who are seriously injured, and 50,000 for minor injuries. That is being given in that other place where I first visited, and also here. Rest of it will, railway officials will hand it over within a day or two, as early as possible. Now, some requests have come from the bereaved families. They would like to have at least one person from the family to be given employment. That is something we will certainly take it up with the railway minister and the state government. That is a request made by them here. That request will be placed before the competent authorities. They will take a decision. Right on the spot, I am not able to take a decision, but their feelings will be reflected with all its seriousness to the decision makers. জানা যায় শুক্রবার রাতে 18টি অ্যাম্বুলেন্সে করে এদিন 18 জনের দেহ এসে পৌঁছায় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে উপস্থিত ছিলেন রাজ্যের 2 মন্ত্রী সাবিনা ইয়াসমিন, মন্ত্রী তাজমুল হোসেন, রাজ্যসভার সাংসদ মৌসুম বেনজি নূর, জেলা শাসক নিতিন সিংহানিয়া, মালদা জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ সহ প্রশাসনিক আধিকারিকেরা। মালদা থেকে মলিন দাসের রিপোর্ট, ট্রাইব টিভি।